এই মানুষটা কে যে হঠাৎ তোমার জীবনে এসেছে? কেন তুমি এই মানুষটার সাথে এত ডিপ কানেকশন ফিল করো? এর আগে তুমি কখনোই এই কানেকশন ফিল করোনি কারোর সাথেও না, শুধু এই মানুষটার সাথেই এরকম একটা কানেকশন তুমি ফিল করছো। কে এই মানুষটা? কেন এসছে? ওর উদ্দেশ্যটা কি তোমার জীবনে আসার? আমি বলবো যে এই মানুষটা তোমার পাস্ট লাইফ থেকে এসছে, এর সাথে তোমার পাস্ট কানেকশন। এই বিষয় নিয়ে একটা ডিটেল ভিডিও আমি এর আগে বানিয়েছিলাম, সেই ভিডিওটাকে শর্টে দেখার জন্য আজকের এই ভিডিওটা দেখো। এখানে অনেক ডিটেলে আমি বলেছি যে পাস্ট লাইফ কানেকশনে কি হয় আর এই সম্পর্কটার কি উদ্দেশ্য। 3টে সাইন বলেছি, তাই এই ভিডিওটাকে একদমই স্কিপ করো না। শর্ট ক্লিপস সাথে সুমন্ত দেখতে থেকো, আর এই চ্যানেলটাকেও অবশ্যই সাবস্ক্রাইব করো। হঠাৎ যেই মানুষটার প্রেমে তুমি পড়েছো, এই মানুষটা কে? কেন এসেছে তোমার জীবনে? আমি বলবো যে এই মানুষটা তোমার গত জন্মের সাথী হতে পারে। সে এসছে তোমার জীবনে কিছু উইশ পুরো করতে। আজকে তোমাদের 3টে এমন সাইন বলবো, যেটা শোনার পর তুমি বুঝতে পারবে যে তুমি এই মুহূর্তে হয়তো পাস্ট লাইফ কানেকশনে আছো। তোমাদের মধ্যে অনেকজন এরকম আছে যারা নিজের রিলেশনশিপে কিছু অদ্ভুত প্রবলেমস ফেস করছে। অনেক রকমের স্বপ্ন তারা দেখে বা আগেই হয়তো দেখেছে এই মানুষটার সাথে দেখা করবার আগে, আর তাদের লাইফে এমন একটা পরিস্থিতিতে তারা পড়ে আছে যেখান থেকে তারা কিছুতেই বেরোতে পারছে না। এমন ক্ষেত্রে তোমাকে এটা বুঝতে হবে যে এটা কিন্তু তোমার পাস্ট লাইফের কানেকশন, এখানে তোমার কিছু করণীয় নেই। তাই এই ভিডিওটা তাদের জন্য দরকার যারা অ্যাকচুয়ালি এমন কিছু প্রবলেমস ফেস করছে যেগুলো তারা কাউকে বলতে পারছে না। এই যে এই জন্মে তোমার যে মা হয়েছে, তোমার যে বাবা হয়েছে, এটা কিভাবে ডিসাইড করা হয়? এটা কিন্তু তোমার পাস্ট লাইফ কর্মার উপরেই ডিসাইড করা হয় যে এই জন্মে তোমার মা কে হবে, বাবা কে হবে এবং তোমার পার্টনার কে হবে। এগুলো কিন্তু ডিসাইড করা থাকে তোমার কর্মের অ্যাকর্ডিং, তোমার পাস্ট লাইফের কর্মার অ্যাকর্ডিং। ঠিক সেইভাবেই আমাদের জীবনে হঠাৎ করেই একটা মানুষ আসে যে পাস্ট লাইফেও আমার জীবনে ছিল, সে আবার আমার জীবনে এসেছে। কেন এসেছে? কেন কি কিছু উইশ, মানে কিছু হয়তো তোমরা এর আগের জন্মেও চেয়েছিলে, হয় সাথে থাকবে, সাথে থাকার উইশ তোমরা চেয়েছিলে, কিন্তু সেটা পুরো হয়নি। সেটাকে সে পুরো করতে আসে। হয়তো এই জন্মেও সেটা পুরো হবে না, হয়তো আরো একটা জন্ম তোমাদের নিতে হবে। এই সাইকেলটা চলতে থাকবে যতক্ষণ না এই সাইকেলটাকে তুমি বা তোমরা দুজনে ব্রেক করছো। যেই মানুষটার যেই টাইমে তোমার জীবনে আসা লেখা আছে অ্যাকর্ডিং টু ইয়োর পাস্ট কর্মা, তোমার গত জন্মের কর্মের অ্যাকর্ডিং যেই মানুষটা তোমার জীবনে যেই টাইমে আসা লেখা আছে সেই টাইমে সে আসবে। তো ফার্স্ট সাইন হচ্ছে এটাই যে এই মানুষটার প্রেমে যার তুমি পড়েছো, এই ভালোবাসাটা কিন্তু আগের থেকে অনেকটাই ডিফারেন্ট। তুমি এমন কোনো আশা করনি, কোনো স্বপ্ন দেখোনি যে আমার এরকম একটা পার্টনার চাই, আমি প্রেমে পড়তে চাই, আমার এরকম একটা মানুষের সাথে আমার ভালোবাসা যাতে হয়, এরকম তোমার কোনো চাহিদা কিচ্ছু ছিল না। তুমি বেশ নর্মাল নিজের লাইফটা কাটাচ্ছিলে। হঠাৎ করেই এই মানুষটা তোমার জীবনে চলে এসছে। অনেকজনের সাথে এটাও হতে পারে যে তোমাদের মধ্যে অনেক এইজ গ্যাপ আছে, যার ফলে তুমি মেনে নিতে পারছো না যে তোমার এই মানুষটাকে ভালো লাগে বা তুমি এই মানুষটার প্রেমে পড়ে গেছো। তো তুমি জানো যে এই মানুষটার সাথে তোমরা কখনোই হয়তো এক হতে পারবে না। তুমি জানো যে এই রিলেশনশিপ খুব চ্যালেঞ্জিং, কিন্তু সবকিছু জানা সত্ত্বেও তুমি এই মানুষটাকে ছাড়তে পারছো না। কেন ছাড়তে পারছো না? বিকজ তোমার সোল আর ওর সোল একে অপরকে চিনে গেছে। এই ভালোবাসাটা সোলের ভালোবাসা। এই বডি তো আমাদের এই জন্মে, এই বডিটা জাস্ট একটা জামা কাপড়ের মতন আমরা পেয়েছি। এই সোলটা 1000 বছর ধরে এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। তোমার লাইফে এমন অনেক বন্ধু আছে যেই বন্ধুকে মানে 1-2 বার দেখা হওয়ার পরেই তোমরা খুব ভালো বন্ধু হয়ে গেছো, আর আজও তোমরা বন্ধু আছো, বিকজ তোমরা কোথাও না কোথাও কিন্তু সোলমেট, তোমরা গত জন্মেরই সাথী। এই মানুষটা তোমার সোলমেট হতে পারে। সোলমেট কিন্তু শুধুমাত্র তোমার লাভ পার্টনারই হয় না, সোলমেট কিন্তু তোমার বন্ধু বান্ধব, মা বাবাও হতে পারে। কেন এই জন্মে সে তোমার মা বা তোমার বাবা, কিন্তু গত জন্মের থেকেই তোমাদের সোল কিন্তু একে অপরকে চেন। আবার দেখবে কিছু মানুষ এরকম আছে যাদের সাথে তোমার কোনো প্রবলেম নেই, কিন্তু তার সাথে দেখা হলেই তোমার রাগ ওঠে। এই মানুষটাকে তোমার ভালোই লাগে না। তুমি নিজেও বুঝতে পারো না যে কেন ভালো লাগে না
না এই মানুষটাকে, বিকজ এর সাথেও তোমার গত জন্মের কানেকশন আছে, গত জন্মের থেকেই এই মানুষের সাথে তোমার প্রবলেমস চলছে। তো এই সোল কানেকশনস গুলো হয়। এবার এই জন্মে যেই মানুষটা তোমার জীবনে এসেছে, এই মানুষটার প্রতিও তুমি এটাই ফিল করছো যে আমার প্রচন্ড একটা টান আছে এই মানুষটার প্রতি, আমি ওকে খুব ভালোবাসি, কিন্তু আমি তো ভালোবাসা চাইনি, বা আমার কোনো ইচ্ছে ছিল না এখন রিলেশনশিপে যাবার, বা আমি এত চ্যালেঞ্জেস কেন নেব, কেন এত কষ্ট নেব, আমার চাই না, তাও এই মানুষটা এসছে, হঠাৎ করে তোমার জীবনে এসছে। এটা হচ্ছে ফার্স্ট সাইন যে হঠাৎ করে এই মানুষটা চলে আসবে। সব ভালোবাসা এর আগে যা তুমি রিলেশনশিপ করেছো সব একদিকে, আর এই রিলেশনশিপটা একদম আলাদা। এর আগে তুমি এরকম রিলেশনশিপ কখনোই এক্সপিরিয়েন্স করোনি। সেকেন্ড সাইন হচ্ছে তুমি দেখবে এই মানুষটার সাথে না তুমি খুব তাড়াতাড়ি কমফোর্টেবল হয়ে যাবে, খুব কমফোর্টেবল হয়ে যাবে। তোমার মনে হবে যে এই মানুষটাকে আমি অনেক আগে থেকে চিনি, ওর জন্য তুমি বাঁচতে শুরু করবে, ওর স্বপ্নের জন্য তুমি বাঁচতে শুরু করবে, ওর খুশির জন্য তুমি বাঁচতে শুরু করবে। তোমার ভালো লাগবে ওকে ভালো বা খুশি দেখে। কেন? এই মানুষটা তোমার গত জন্মের থেকে তোমার সাথে আছে। গত জন্মে তোমরা এই উইশটা রেখেছিলে, এই ইচ্ছেটা রেখেছিলে ইউনিভার্সের কাছে যে আমরা যাতে এক হতে পারি, আমরা যাতে বিয়ে করতে পারি, বা আমরা হয়তো সাথে থাকতে পারি। এই উইশটা রেখেছিলে, সেই উইশটা কোনো কারণে আগে পুরো হয়নি, তাই এই উইশটা সে আবার পুরো করার জন্য এই জন্মে এসেছে। তো সেকেন্ড সাইনটা হচ্ছে এটাই যে তুমি এই মানুষটার প্রতি খুব কমফোর্টেবল হয়ে যাবে। তোমার কোনো যায় আসবে না যে মানুষটাকে দেখতে কেমন লাগছে, তোমার এই মানুষটাকে ভাল লাগবে। কেন? বিকজ তুমি যখন তাকে ভালোবাসছো, নজর দিয়ে ভালোবাসছো না, তোমার সোল ওই মানুষটার সোলের সাথে কানেক্টেড। এই সোল ওই সোলটাকে ভালোবাসে, এই সোল ওই সোলটাকে চায়, আর এরকম হয়। থার্ড সাইন হচ্ছে, যেটা খুব ইম্পর্টেন্ট একটা সাইন, এই মানুষটা তোমার জীবনে কেন এসেছে। এই মানুষটা অনেক সময় দেখবে এরকম একটা সময় তোমার জীবনে আসবে যেই সময় তোমার সব থেকে কষ্টকর কাটছে, বা তুমি জীবনে সত্যি খুব একা। এই মানুষটা তোমার জীবনে এসে তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে চেঞ্জ করার চেষ্টা করবে ইন আ পজিটিভ ওয়ে। এই মানুষটার আসার পরে তোমার জীবনে মারাত্মক চেঞ্জেস আসবে। তুমি অ্যাজ এ পার্সন অনেকটা পাল্টে যাবে, তুমি অ্যাজ এ পার্সন অনেক গ্রো করবে লাইফে। এই মানুষটা তোমার জীবনের চেঞ্জের কারণ হয়ে দাঁড়াবে। এই মানুষটা তোমার সোল পারপাসটাকে পুরো করতে তোমায় সাহায্য করবে। এই জন্যে এই মানুষটা এসেছে। এই মানুষটা তোমার খারাপ করবে না। তোমাদের মধ্যে হয়তো অনেক ঝগড়া হবে, তোমরা হয়তো অনেকবার ব্রেকআপ করার চেষ্টা করবে, কিন্তু শেষমেশ তোমরা আবার এক হয়ে যাবে। তোমাদের আলাদা করা খুব কঠিন। এই জন্মে এই মানুষটা তার মর্জিতে তোমার জীবনে এসেছে। এই রিলেশনশিপটা একটা ডিভাইন রিলেশনশিপ, স্পিরিচুয়ালি গাইডেড রিলেশনশিপ। তাই এই রিলেশনশিপে চাহিদা রেখো না, খুব ডিমান্ডস করো না, স্বার্থপর হয়েও না। এই রিলেশনশিপের পুরো বিষয়টাকে তার উপরে ছেড়ে দাও। কেন? এটা পাস্ট লাইফ কানেকশন, এখানে তোমার কিছু করণীয়ই ছিল না। তুমি একটা জিনিস ভেবে দেখো, এই মানুষটা তোমার জীবনে হঠাৎ করেই তো এসছে। তুমি তো চাওনি এই মানুষটাকে আনতে, বা তুমি তো ইচ্ছাকৃতভাবে তাকে নিজের জীবনে আনোনি। এই মানুষটা হঠাৎ করেই এসেছে। এই মানুষটার এই জন্মে যখন কাজ শেষ হয়ে যাবে তোমার লাইফে, তখন এই মানুষটা আবার চলে যায়। হ্যাঁ, এটা শুনলে খুব খারাপ লাগে, এটা বলতেও খারাপ লাগে, এটা ভাবলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে, কিন্তু হয়তো তার কাজ শেষ হয়ে গেছে তাই সে চলে যাচ্ছে। আর যদি কাজ শেষ না হয়, সে থাকবে, সে হয়তো শেষ অবধি তোমার সাথে থাকবে, কিন্তু হয়তো তোমাদের বিয়ে হবে না, হয়তো এই জন্মে তোমাদের এইভাবেই দূরে দূরে থাকতে হবে। কিন্তু এটাও সত্যি যে এক না একদিন তোমরা এক হবেই। এই সাইকেলটা এক না একদিন কমপ্লিট হবেই। এই যে বলে না পৃথিবী গোল, তাই আমাদের লাইফটাও ঠিক ওরকম ভাবেই চলে, গোল। ইটস আ সার্কেল, এটা ঘুরে ঘুরে আসবে, এটাকে কমপ্লিট হতে হবে। তাই নিজেকে সারেন্ডার করে দাও। আমি বলি নিজেকে সারেন্ডার করে দাও। সারেন্ডার করে দাও মানে এই পুরো বিষয়টাকে ইউনিভার্সের হাতে ছেড়ে দাও। নিজের থেকে জোর করে কিছু করতে যেও না, সব কিছু ঠিক সময় ঠিক মতন হয়ে যাবে। তার উপরে বিশ্বাস রাখো। উনি সব জানেন, উনি সব দেখছেন, উনি সব বোঝেন, আর উনি তোমার পাশেই আছেন। তাই ওনার উপরে ছেড়ে দাও, বিশ্বাস রাখো, সব ভালো হয়ে যাবে। ঠিক এরকমই বড় বড় ভিডিওসগুলোকে একদম টু দ্য পয়েন্ট শর্টে দেখতে গেলে সাথে সুমন্ত শর্ট ক্লিপসগুলোকে দেখতে থেকো। আর এই চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রেখো।